Hello guys, Assalamu alaikum. This is Nahita. Welcome back virtual earning secret 207 channel. Guys, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, আজকে যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ফাইবারের গিগ ইমেজ এসইও করা। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ক্যানভা দিয়ে কিভাবে ফাইবারের গিগ ইমেজ ডিজাইন করা যায়। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে ফাইবার গিগ ইমেজ ডিজাইন করার পরে হচ্ছে গিগটাকে হচ্ছে আমাদের ব্যানারে আমাদের হচ্ছে ফাইবারের গিগে হচ্ছে এটাকে অ্যাটাচ করার জন্য অ্যাটাচ করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইবার গিগ ইমেজটাকে এসইও করে নিতে হবে। এসইও করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এসইও করলে হয় কি আমাদের গিগের ইমেজটা হচ্ছে খুব তাড়াতাড়ি র্যাঙ্কে চলে আসে এবং মানে এরপর হচ্ছে কাজ করার জন্য মানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ এর ভিতরে থাকে আমাদের গিগের গিগটা। তো সেখানে থাকার জন্য অবশ্যই আমাদেরকে গিগের ইমেজটাকে এসইও করে নিতে হবে, খুব ভালোভাবে এসইও করতে হবে। অনেকে হচ্ছে গিগ ইমেজ হচ্ছে আপনার ফটোশপ দিয়ে হচ্ছে অনেকে হচ্ছে আপনার এসইও করে, বাট আমি আজকে আপনাদের ফটোশপ ছাড়াই হচ্ছে এসইও করা দেখাবো, নর্মালি হচ্ছে এসইও করা দেখাবো। তো চলুন গাইজ শুরু করা যাক। আমি হচ্ছে একটি ব্রাউজার ওপেন করে নিলাম। তো ব্রাউজারে যে আমি হচ্ছে ক্যানভাতে চলে যাব, কারণ আমার একটা গিগ ক্যানভাতে ডিজাইন করা আছে, সেটা ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসইও করতে হয়। তো আমি প্রথমে লিখেছি ব্রাউজারে লিখতেছি www.canva.com। তো আমার ক্যানভা লগ ইন করা আছে, এখানে ক্যানভাটা চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করে দিব। একটু লোড নিচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে আমার ক্যানভাটা চলে আসছে, ক্যানভার মানে ইন্টারনাল ফিচারটা চলে আসছে। তো এখানে আমি আমার যে ডিজাইন করা ইমেজগুলো আছে সেগুলোতে যেতে হলে আমাকে এখানে অনেকগুলো ফিচার আছে। অল ইউর ডিজাইন, শেয়ার উইথ ইউ, ব্র্যান্ড কিট, কন্টেন্ট প্ল্যানার, অল ইউর ফোল্ডার, ট্র্যাশ। আপনি যদি এখানে সব কিছু মানে ডিলিট করে দিতে চান তাহলে হচ্ছে আপনাকে ট্র্যাশে ক্লিক করতে হবে। আর যে এখানে হচ্ছে আপলোড, তো আমি হচ্ছে ক্লিক করব অল ইউর ডিজাইনে, তাহলে আমার ডিজাইন করা যত ধরনের ইমেজ আছে, টেমপ্লেট আছে, সব কিছু চলে আসবে। তো এখান থেকে আমি হচ্ছে আমার এই ইমেজটাকে ক্লিক করলাম, তো এটাকে আমি ডাউনলোড করে নিব। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, চলে আসছে। দেখেন আমার গিগের ইমেজটা চলে আসছে এখানে। তো এখন ইমেজটা ডাউনলোড করার জন্য আমাকে যেটা করতে হবে, ডাউনলোডে ক্লিক করতে হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এখন আমি এখানে যে বিভিন্ন ফাইলে হচ্ছে ইমেজ ডাউনলোড করা যায়, এখানে পিএনজি ফাইল সাজেস্ট করতেছে আমাকে। তো আমি পিএনজি ফাইলে আমার গিগটাকে ডাউনলোড করব না, আমি হচ্ছে আরও কি কি ফাইল আছে এখানে ক্লিক করে দেখতেছি। হ্যাঁ, এখানে আছে জেপিজি, এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড। আপনি যদি আপনার কোনো ফাইলকে পিডিএফ করতে চান তো পিডিএফ স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন। পিডিএফ করার পরে যে প্রিন্ট করতে হয় সেটা। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে MP4 ভিডিওতে যদি আপনি আপনার ইমেজকে বা ইমেজ ব্যানারকে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই MP4 ক্লিক করতে হবে। তারপর যদি আপনি কোনো জিআইএফ ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে ইমেজকে জিআইএফ এ ক্লিক করতে চাইলে হচ্ছে জিআইএফ এ ক্লিক করতে হবে। তো আমি আমার ইমেজটাকে
জেপিজি ফাইলে ডাউনলোড করব। এখানে জেপিজি চলে আসছে। এখানে আমি যে সাইজটা নিয়েছিলাম, সাইজটা হচ্ছে 550 বাই 370। এখানে যদি আমি সাইজ বাড়াতে কমাতে চাই সেটাও করা যাবে না, সরি সেটা করা যাবে না। তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। আমার ইমেজটা এখনই ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড হচ্ছে। তো ওয়েট করি আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ক্লিক করে দেখব যে কি অবস্থা। হ্যাঁ, এখানে ওপেনে ক্লিক করব। ইমেজটাকে আমি ওপেন করে এখান থেকে সেভ করে নিব। এটাকে কেটে দিলাম। হ্যাঁ, যে এখানে প্রথম যে ইয়াটা আছে এটাই হচ্ছে আমার ইমেজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে ইমেজটা চলে আসছে। তো আমি রাইট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে। আমি কি স্লাইড শোতে দেখতে চাই, সেভ অ্যাজ করতে চাই, রিসাইজ করতে চাই, কপি করতে চাই, ওপেন উইথ সেট অ্যাজ। আমি যদি কোনো আমার ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাই তাহলে সেট অ্যাজে ক্লিক করতে হবে। সেট অ্যাজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরও 3টা অপশন চলে আসছে। সেট অ্যাজ লক স্ক্রিন, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, সেট অ্যাজ অ্যাপ টাইটেল। তো আমি কি করব, সেভ অ্যাজে ক্লিক করব। এটা আমি আমার একটা ফোল্ডারে সেভ করবো, এই জন্য আমি সেভ অ্যাজে ক্লিক করেছি। তো আমি এটাকে কি করব, ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে দেওয়ার পরে হচ্ছে আমি সেভে ক্লিক করলাম। হ্যাঁ, মেবি আমার গিকটা ইমেজটা সেভ হয়ে গেছে। তো দেখি কি অবস্থা, কোথায় সেভ হলো ওটা, কেটে দেই। হ্যাঁ গাইজ, দেখতে পাচ্ছেন এই যে কর্নারে এসে আমার গিগের ইমেজটা হচ্ছে সেভ হয়ে গেছে। তো আমি এটাকে টেনে মাউস দিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমি একটি টেক্সট ডকুমেন্ট নিব। টেক্সট ডকুমেন্টে হচ্ছে এখানে আমি কিছু ট্যাগ হচ্ছে আগে থেকে সেভ করে রেখেছিলাম। তো এই ট্যাগগুলি হচ্ছে আমি আমার ইমেজের ভিতরে ইউজ করব। তার আগে আমি চলে যাচ্ছি ফাইবারে। ওখানে আপনাদের দেখাচ্ছি যে এই ট্যাগগুলো কোথায় পাওয়া যায়। এখানে চলে গেলাম আমি আমার প্রোফাইলে। এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। তো প্রোফাইল থেকে হচ্ছে আমি আমার একটা গিগে ক্লিক করলাম। সরি, গিগে ক্লিক করলে হবে না, এখানে আসতে হবে। এই যে সুইচ টু বাইং এ চলে যেতে হবে। এখানে ক্লিক করার পরে হ্যাঁ, এখানে এই যে ফাইন্ড সার্ভিস আসছে। আমি যে সার্ভিসটা নিয়ে গিগটা লঞ্চ করেছি সেই সার্ভিসটাতে আমি ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে ইমেল লিস্ট আর লিড জেনারেশন কাজের হচ্ছে সাইটটা। তো এখানে হচ্ছে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল কালেকশন, ইমেল মার্কেটিং, টার্গেটেড ইমেল, ইমেল স্ক্রাপ, ইমেল অ্যাড্রেস, ইমেল এক্সট্রাকশন। তো এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে বায়াররা আমাদেরকে মার্কেট প্লেসে সার্চ করে বা খোঁজে। তো অবশ্যই আমাদের গিগের ইমেজে হচ্ছে এগুলোকে এসইও করে নিতে হবে, এবং গিগের ভিতর এবং গিগের ইমেজে এগুলো এসইও করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আমি আবার চলে যাচ্ছি আমার ডেস্কটপে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা আছে। আমি যে আপনাদেরকে টেক্সট ডকুমেন্টে যে ট্যাগগুলো আমি ওদের দেখিয়েছিলাম, তো সেই ট্যাগগুলো হচ্ছে এখানে আমি আমার একটা ইমেজে বসিয়ে নিয়েছিলাম। তো এখন রাইট বাটন ক্লিক করে এই ট্যাগগুলোকে আমি কপি করে নিলাম। দেন
আমার যে ইমেজটা আছে এই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে আমি যে রিনেমে চলে গেলাম। রিনেমে ক্লিক করে হচ্ছে আমি আমার সেই কপি করা ট্যাগগুলোকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন গাইস, এখানে সবগুলো ট্যাগ পেস্ট হয়ে গেছে। তো এখানে আমি আবার বাইরে একটা ক্লিক করার পরে ইয়েস নো চলে আসছে। তো আমি কি করব, ইয়েসে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন যে আমার সব ট্যাগগুলো এখানে সেভ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এটা তো গেল রিনেমে আমি হচ্ছে ট্যাগগুলো বসিয়েছি। এখন হচ্ছে প্রপার্টিসে কিছু কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটার ভিতরে কাট, কপি, ক্রিয়েট শর্টকাট, ডিলিট, রিনেম, প্রপার্টিস। এখন আমি প্রপার্টিসে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটা প্রপার্টিসের অপশন চলে আসছে। এখানে আছে জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন। তো আমি এখানে ডিটেলসে ক্লিক করলাম। ডিটেলসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসে কি আছে। টাইটেল আছে, সাবজেক্ট আছে, রেটিং আছে, ট্যাক্স আছে, কমেন্টস আছে, অথর আছে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমি আমার যে গিগটাকে ওপেন করেছিলাম, হ্যাঁ আমার গিগটাকে আমি আবার ওপেন করছি। তো এখন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। দেন আমি আমার গিগটাতে চলে যাই। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগের টাইটেল। তো এই টাইটেলটাকে আমি এখান থেকে কপি করে হচ্ছে আমার এই যে ইমেজের টাইটেলে পেস্ট করে দিব। হ্যাঁ, এই যে এখন বাইরে ক্লিক করছি। হ্যাঁ, পেস্ট হয়ে গেছে। এখন বসাবো সাবজেক্টে বসাবো হচ্ছে আপনার সাবজেক্টে হচ্ছে আমি আমার এই ট্যাগগুলো বসিয়ে দেব, যে ট্যাগগুলো আমি একটু কপি করেছিলাম, আমার ইমেজে বসিয়েছিলাম। সাবজেক্টে এটা হবে না, মুছে দেই। এই যে আমি আমার ইমেজে যেইগুলো করেছিলাম এখান থেকে এগুলো কপি করে আমি আবার সাবজেক্টে বসিয়ে দিই। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে রেটিং দেওয়া আছে। তো আমি এখানে হচ্ছে সাবজেক্টে আমি ট্যাগগুলো না বসিয়ে যদি আমার গিগের লিঙ্কটা বসিয়ে দেই তাহলে সব থেকে বেটার হবে। তো আমি আবার চলে যাচ্ছি আমার গিগে। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইউর গিগ। তো আমি শেয়ারে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই সেগুলো চলে আসছে। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, কপি লিঙ্ক। তো আমি কি করব, কপি লিঙ্কে ক্লিক করব। তো আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কটাকে এই যে আমার সাবজেক্টে পেস্ট করে দিব। হ্যাঁ, আমার লিঙ্কটা পেস্ট করা হয়ে গেছে। এই যে আমি লিঙ্কটা আমার ব্যানারে আমার গিগের লিঙ্কটা যে এখানে পেস্ট করে দিলাম, তো এটা হচ্ছে আমার এসইওতে হচ্ছে আপনার অনেক হেল্প করবে, গিগ র্যাঙ্ক হওয়ার জন্য অনেক হেল্প করবে। আর এখানে দেখতে পাচ্ছি যে 5টা স্টারের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে রেটিংগুলোকে আমি ডাবল ক্লিক করে ইয়েলো করে দিব। সিঙ্গেল ক্লিক করলে হবে না গাইস, আপনাদেরকে অবশ্যই ডাবল ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডাবল ক্লিক করে সবগুলো 5 স্টার করে দিলাম। তো এখানে বসাতে হবে ট্যাগস। আমি ইমেজে যে ট্যাগগুলো বসিয়েছিলাম, তো এখানে সেই ট্যাগগুলোকে কপি করে আবার হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমার ইমেজে সবগুলো ট্যাগ পেস্ট হয়ে গেছে। এখন যে এখানে আছে কমেন্টস, তো এখানে কমেন্টসে আমি কি করব, কমেন্টসে আমি হচ্ছে আমার গিগের যে ডেসক্রিপশনটা আছে সেটা পুরোটা আমি আমার কমেন্টসে ঘরে বসিয়ে দিব। কপি করলাম, এতটুকুই কপি করলাম, কপি। দেন আমার এই যে কমেন্টস বক্সে আমি এগুলোকে সব পেস্ট করে দিলাম। হয়ে গেল গাইস। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন চলে আসছে যেটা এখানে লেখা আছে অথর। তো অথর হচ্ছে
মানে ওনার যে আর কি ওনারের আমি যে গিগের ওনার, তো এখানে যে আমার হচ্ছে আমার গিগে যে ইউজার নেমটা আছে, যে আমার প্রোফাইলে যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা কপি করে আমি যে অথরে বসিয়ে দিব। কপি করলাম, দেন পেস্ট করে দিলাম, তারপর আমি বাইরে ক্লিক করলাম। তো দেখুন এখানে আমার সব কিছু করা হয়ে গেছে, যেখানে যেটা বসানোর দরকার, টাইটেল, ট্যাগ, লিংক, ডেসক্রিপশন, অথর, তো এগুলো সবগুলো বসানোর পরে আমি কি করব, এখানে ওকেতে ক্লিক করব না, আগে যেটা করব আমি এই সবগুলোকে অ্যাপ্লাই করে দিব। তো অ্যাপ্লাইতে ক্লিক করা হয়ে গেছে, এখন আমি কি করব, ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমার গিগের ইমেজটা এসিও করা হয়ে গেছে গাইস। আবার আমি প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে আবার আমি কেন প্রপার্টিসে চলে আসলাম, সেটার কারণ হচ্ছে আমি যে আমার ইমেজটাকে এসইও করলাম সেটা প্রপারলি হয়েছে কিনা বা সেটা আছে কিনা সেটা দেখার জন্য এই যে ডিটেইলসে আমি ক্লিক করলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে কিছু কিছু হয়েছে আপনার, যে আমার ট্যাগের ঘরটা ফাঁকা হয়ে গেছে, এটা না, এটা চলে গেছে। তো আমি আবার আমার ইমেজ থেকে আবার ট্যাগগুলোকে কপি করে ট্যাগের ঘরে বসিয়ে দেই। হ্যাঁ, হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন টাইটেলের ঘরে টাইটেল যে বসিয়েছিলাম টাইটেলটা চলে গেছে। আবার চলে যাব আমি আমার গিগের ইমেজে, আবার আমিও টাইটেলটাকে কপি করে নিয়ে আসলাম। তো আবার আমি এখানে বসিয়ে দিব। হ্যাঁ, এবার হয়ে গেছে। আমার যে অথর সেটা ঠিক আছে, কমেন্টস ঠিক আছে, ট্যাগ তো ছিল না, বসালাম। তো এখন আমি আবার ওকেতে ক্লিক করে দেই। তো ওকেতে ক্লিক করার পরে আবার আমি প্রপার্টিসে ক্লিক করব, দেখব যে আবার আমি টেস্ট করে দেখছি মানে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন যে এখন আমার সবকিছু ঠিক আছে। আপনাদেরও যদি এরকম প্রথমবারে কোনো সমস্যা হয় তাহলে কি করবেন, নেক্সট টাইম আবার প্রপার্টিসে গিয়ে সবকিছু আবার ঠিকঠাকভাবে বসিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। তো গাইস, এই ছিল আমার আজকের টিউটোরিয়ালের ফাইবারে গিগ ইমেজ এসইও করার মানে একটা মানে মোটামুটি একটা সাধারণ ধারণা। তো ফটোশপ দিয়ে যেভাবে এসইও করা যায় এটা হচ্ছে নরমালি এসইও করা। তো নরমালি এসইওটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এতে হচ্ছে আপনার গিগ অনেক সময় র্যাঙ্কে চলে আসে। তো গাইস, আপনারা আমার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।